চুলায় আগুন নেই, রান্না হচ্ছে না। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীর মানুষ। ঢাকার অনেক এলাকায় গ্যাস না থাকায় ঘরে ঘরে দুর্ভোগ দেখা দিয়েছে। ভোরে অফিসে যাওয়ার তাড়া, স্কুলগামী সন্তানের প্রস্তুতি কিংবা অসুস্থ মানুষের খাবার সবকিছু থমকে যাচ্ছে রান্নাঘরে চুলা না জ্বালার কারণে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ক্ষোভ আর হতাশায় দিন কাটাচ্ছে হাজারো পরিবার। এই দুর্ভোগের মধ্যেও আরও জটিল আকার নিয়েছে গ্যাসের স্বল্পচাপ সমস্যা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা মহানগরীতে বর্তমানে গ্যাস সরবরাহ কম থাকায় বহু এলাকায় মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। বিশেষ করে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউ মার্কেট, হাজারীবাগ, গাবতলী ও আশেপাশে এলাকাগুলোতে রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিতাস জানায়, স্বল্পচাপের পেছনে বড় আকার হিসেবে উঠে এসেছে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে গ্যাস পাইপলাইনের ক্ষতির ঘটনা। গত সপ্তাহে একটি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ওই পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে মেরামত করা হলেও মেরামতের সময় পাইপলাইনের পানি প্রবেশ করে, যা সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলে। এর পাশাপাশি সার্বিকভাবে গ্যাস সরবরাহ কম থাকায় পুরো রাজধানীতে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এদিকে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মিরপুর রোডে গণভবনের সামনে গ্যাস বাল্ব ফেটে লিকেজের ঘটনায়। শুক্রবার রাতে 6 ইঞ্চি ব্যাসের একটি বাল্ব ফেটে রাস্তায় আগুন জ্বলতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিতরণ নেটওয়ার্কের একাধিক বাল্ব বন্ধ করা হয়েছে, যা স্বল্পচাপের সমস্যাকে আরও তীব্র করে তুলেছে। তিতাস গ্যাস জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাল্ব পরিবর্তনের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। সব মিলিয়ে পাইপলাইনের ক্ষতি, গ্যাস লিকেজ এবং সরবরাহ সংকট, এই ত্রিমুখী সমস্যার চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীর বাসিন্দারা। দ্রুত কার্যকরী সমাধান না এলে এই গ্যাস সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।